রসগোল্লা খেতে দিবি, ব্যবহারটা যদি তেতো হয় তাহলে সে মিষ্টি থাকে না। কিছু খেতে নাই দে, ব্যবহারটা যদি মিষ্টি হয় তাতেই আনন্দ। আমি চলি মা। আমার মন বলছে তোর এই গুণ যদি থাকে একদিন ভগবানও তোর বশীভূত হবে। ভগবান, এই সংসারে একদিন ভগবান আসবে যদি তোর এই ব্যবহার থাকে, এই বিশ্বাস থাকে, একদিন স্বয়ং ভগবান তোকে কৃপা করবে। দুনিতে কেউ নাই জগতে মা মা, কেউ নাই জগতে ভক্তমণ্ডলী মায়েরা, নারদজি ভগবানকে বলেছিলেন আমি যদি পৃথিবীতে তেমন ভক্ত পাই তোমায় বলে যাব। তাই নারদের মনে হলো আগে আমি জানিয়ে আসি, আমি যে পেয়ে গেছি আমি এটা আগে জানিয়ে আসি। তবে একটা জায়গায় জানালে হবে না, তিনটে জায়গায় জানা, ব্রহ্মলোকে, শিবলোকে আর বিষ্ণু লোকে। এই তিনটা জায়গা। ঢেঁকি, আরে ও ঢেঁকি, বাহন যাতে চড়ে তিনি পৃথিবী পরিভ্রমণ করেন তার নাম ঢেঁকি। ও বাবে ঢেঁকি রে চল না বাবা, আগে বৈকুণ্ঠে যাও, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাপ ঢেঁকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাবে ঢেঁকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। বৈকুণ্ঠেতে গিয়াই আমি মা কমলারে প্রণামী জানাই। বৈকুণ্ঠেতে গিয়াই আমি মা কমলারে প্রণামী জানাই। চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাপ ঢেঁকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। বাবে ঢেঁকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। বৈকুণ্ঠেতে যাই, বৈকুণ্ঠেতে যাই। চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেঁকি রে চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাবে ঢেঁকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। বলো বৈকুণ্ঠপতি নারায়ণ কি। দেখেন আপনারা জোর দিয়েছেন, আমি জানি জোর করেছেন, আগের থেকে অনেক জোর হয়েছে, কিন্তু আরো জোর দিতে হবে। ভগবান বিষ্ণুর কাছে গেলে 7টা গেট আছে। তা আমরা যদি এরকম আস্তে করি যাবে ভেতরে, যাবে না? তাহলে আর একটু জোরে দেন তো, বৈকুণ্ঠপতি ভগবান কি। গেট খুলে গেছে গো, তবে 7টা খুলে না, 2টো খুলেছে। আর কটা বাকি? 7টা গেটের কটা বাকি? এখনো 6টা, 5টা, তাই না? তাহলে আরেকবার হোক না জোর করে, নাকি বৈকুণ্ঠপতি ভগবান কি। হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা আর শক্তি আছে না? পুরোটাই দিয়ে দিয়েছেন, একরকম অনেকটাই দিয়েই দিয়েছেন। হ্যাঁ, তাহলে দিয়ে দিলেন। আবার একটা গেট খুললো, কটা হলো? 3টে হলো, বাকি আছে। আর ধাক্কা দিলেও হবে না, কারণ আমাদের আর শক্তি নেই। তাহলে ওইটুকুই হোক। ভগবান বলছে ওই হলেও হবে, তোরা 3টা গেট পেরিয়ে আয়, বাকি 4টা গেট পেরিয়ে আমি যাব। 3টা গেট ভেতরে আসা এটা তোদের সাধনা, 4টা গেট পার হয়ে আমার যাওয়া এর নাম কৃপা। নৌকা ডুবি হয়ে গেলে
যখন নৌকা ডুবি হয়ে যায় নদীতে তখন কি হয়? সব কিছু ডুবে গেল, মানুষ যারা তারা কি করে? হাত তুলে কিনা যে আমি এখানে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, বলে না? বলে তো। আপনারা কি করে জানলেন নৌকা ডুবি হয়েছিলেন নাকি? হ্যাঁ, এই যে বাঁচান, আমাকে রক্ষা করুন, তখন অন্য নৌকা, লঞ্চ বা জাহাজ এসে আমাদের তুলে নেয়। আর কেউ যদি বলে না না আমি হাতও তুলবো না, কাউকে ডাকবো না, তোরা দেখি কি করিস, বলে বয়ে গেছে, তুই ডুবে মরে যা। হবে এইটুকু তো আমাদের করতে হবে, হাতটা তুলতে হবে, বাকিটা ভগবান। এই জন্য কলিকালে হরিনাম গাইতে গেলে দুই হাত তুলে নিতে হয়। হ্যাঁ, সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি গো বহু জন্ম ধরে, বহু জন্ম ধরে হাবুডুবু খাচ্ছি, নিতাই বলি না, গৌর বলি না, কৃষ্ণ দয়া করো বলি। তাই আমরা উঠতে পারি না। এ জন্মে সুযোগ এসেছে গো, পাগল নিতাই ডেকে বলছে শুধু দুই হাত তুলে একবার হরি বলবো, আমার গৌর হরি একদম পাক্কা। আজকে হরিনাম গাইতে গাইতে দেখছি বহু ভক্ত বাড়ছে, হরিনাম শুনে যারা বুঝতে পারছে তারা আসছে। হ্যাঁ, না এসে পারছে না, আসতেই হবে। যদি শোনে কেউ তাকে আসতেই হবে। হাত তুললে মহাপ্রভু তোমাদের উদ্ধার করবে, এতে কোনো সন্দেহ না। যাই হোক, দেবর্ষি নারদ উপস্থিত হয়ে গেল বৈকুণ্ঠপতি নারায়ণের চরণ কমলে, প্রণাম করলেন আর বললেন, নারদ তাহলে তুমি কোথা থেকে আসছো? তোমাকে যে বলেছিলাম যদি ভক্ত পাও বলে যাবে, তা তুমি কি পেলে? তখন নারদ আনন্দে বলছেন, প্রভু গিয়েছিলাম মর্তধামে। মা কোথায় গেল? এই তো, বসুন মা, বসুন বসুন। নারদজি যে কথাটা বলবে সেটা মা লক্ষ্মীর থাকা দরকার, কারণ সে তো তিনটা লোকে জ্বালাবে পরীক্ষা করার জন্য। তাই এই জন্য মা লক্ষ্মী কোথায়? বসো মা, বসো বসো। একটা দামি কথা বলবো, একটা ভালো কথা বলবো মা, তুই শুনবে? তুই লক্ষ্মী দেবী বলছে শুনবো না মানে? তোর বদন থেকে কতদিন আমি কিছু শুনি না, তোর কণ্ঠও যেমন, তোর বলার বচনও তেমনি, তোকে এত ভালো লাগে। নারদ বলে, যেটা বলতে এসেছি শোনার পরে ভালো লাগবে কিনা সন্দেহ। তাহলে বলি মা, বলি নাকি? না না বলি, এইবার বলি, তাহলে বলি। আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে গেলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম মর্তধামে, ওই দেখে গেলাম নিজ নয়নে। বাবা, এত ভূমিকা করার কি আছে? কি দেখলে সেটা বলো না, খালি তখন থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছ। অত হাঁস ফাঁস বাড়াইও না, তাড়াতাড়ি বলো কি দেখলে। মাগো তার মতো, এই জায়গাটা শুনুন খুব সাবধান দিয়ে, এইটাই গুরুত্বপূর্ণ। তার মতো কি হলো? তোমার গলায় কি আটকে যাচ্ছে নাকি? বলতে বলতে থেমে যাও কেন? বলো, ঝেড়ে দাও। মাগো তার মতো মহাসতী ত্রিভুবনে নাই, মাগো তার মতো মহাসতী ত্রিভুবনে নাই। গিয়েছিলাম মর্তধামে, দেখে গেলাম নিজ নয়নে। দেখি তার মতো মহাসতী। চুপ করো, গান বন্ধ করো, তোমার গানের বলি হারিয়ে যায়। মর্তের মানব, তুমি কি জানো নারদ? ওই জায়গাটার নাম মর্ত কেন? যেখানে মানুষ বাঁচে না, জন্ম নেয় আর মরে যায়, সেই জায়গার নাম মর্তধাম। যেখানে তুমি বলছো এক সতী নারী দেখেছ, কোনোদিন হতে পারে না। একটি মেয়ে নিজের পতিকেও ভজে, পরপতি ভজে, মিথ্যে কথা বলে আর স্বামীর আগে খেয়ে নেয়। কিছু মনে করবেন না, আপনারা তো কোনোদিন খাননি, আপনাদের তো কোনো যায় আসেনি।
স্বামীর আগে যারা খায় তারা নাকি ভালো নয়, স্বামী খাবে না পত্নী খেয়ে নেয়, এটা আমাদের দেশে হয়নি, অন্য কোথাও হয় কি। তাই এই সেখানকার মেয়ে যদি সতী হয় তাহলে আমি কে? হ্যাঁ নারদ, তাহলে আমি কে? মর্তের মানবী সে সাধারণ মেয়ে, তারা সতী হলো, তাহলে আমি কে? নারদ বলে কি করবো মা, যা দেখেছি তাই বলেছি, আমি তাহলে আসি মা। নারদ জানে আগুন লেগে গেছে, এইবার বাবাকে ধরবে, বাবা মায়ের দুজনে লেগে যাবে, লাগুক আগুন দেখি। ও বাবে ঢেকি রে, এই যে চল না বাবা ব্রহ্ম লোকে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যাই। ব্রহ্ম লোকে গিয়ে যাই আমি, মা ব্রহ্মাণী রে প্রণামী জানাই। চল না বাবা ব্রহ্ম লোকে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যাই। বাবে ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যাই। পদ্মজনী ব্রহ্মাজি কি, সৃষ্টিকর্তা ব্রহ্মাজি কি, পিতামহ ব্রহ্মা কি। এসো না আরো, বহুদিন পরে তোমার মতো ভক্ত বৈষ্ণবের দেখা পেলাম। আর বাবা বলবেন না, এখানে ওখানে ছুটে ছুটে আমার সময় কেটে যায়, শুধু এসেছি একটা ভালো কথা বলবো বলে। হ্যাঁ, মা সাবিত্রী দেবী যদি কাছে থাকে তাহলে কথাটা বলতে ভালো লাগবে। হ্যাঁ সাবিত্রী, ওখানে দাঁড়িয়ে আছো কেন, এখানে এসো। না না আপনাকে না, আপনি দাঁড়ান, কোনো অসুবিধা নেই। আমার ওখানে একজন মা দাঁড়িয়ে আছে, তা সেই মা ভাবছে বোধহয় আমাকে ডাকছে, না সাবিত্রীকে ডাকছে। হ্যাঁ সাবিত্রী এখানে এসো। এই সাবিত্রী দেবী কাছে এলেন আর নারদ শুরু করলেন, গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে, দেখি তার মতো মহাসতী এই ত্রিভুবনে নাই, তার মতো মা। চুপ করো, চুপ করো, চুপ করো, বন্ধ করো কীর্তন। মর্তের মানবী কোনোদিন সতী নারী হয় না, এরা হাবিজাবি কথা বলে, জলের মতো এরা গড়ে গড়ে চলে যায়, যেদিকে সুযোগ পায় সেদিকেই চলে যায়, এতে বিচার বুদ্ধি নাই। তাই এই নারীরা কোনোদিন সতী নারী হয় না। তো আর তোমাকে আর কি বলবো, আমি যে ব্রহ্মাজিকে মানে চরণে আশ্রয় করে আছি, তিনিও কি সমর্থন করেন? নারদ ভাবলো আগুন লেগে গেছে, এবার বাবা মায়ের ঝগড়া হতে থাক, আমি বরং আর একটা জায়গা বাকি, সেটা হচ্ছে শিবলোক। সেইখানটায় বললে আমার 3টা লোক হয়ে যাবে, কাজ চালু হয়ে যাবে। ঢেকি, ওরে বাপ ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ওরে কৈলাসেতে গিয়ে যাই আমি, মা ভবানী রে প্রণাম জানাই। চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। হরি बोलो भोलानाथ जी की, কৈলাসপতি মহাদেব কি। হ্যাঁ, হারে দেবর শ্রী নারদ, কতদিন পরে এলাম, এলে তুমি তোমার বদনে হরিনাম, আরে আলিঙ্গন দাও। দাঁড়ান দাঁড়ান, তোমাকে আলিঙ্গন দেওয়ার মতো আমার ইচ্ছে নেই, কারণ তুমি গায়ে ছাই ভস্ম মেখে আছো। হাড়ের মালা, সাপের মালা, এগুলো কোনো ভক্ত পরে আমার জানা নেই। কেন যে তুমি এগুলো পরে থাকো
এই জন্য তোমার সঙ্গে আলিঙ্গন করতে পারি না। এই আলিঙ্গন করতে যাব, সাপ যদি কামড়ে দেয় তখন আমার 12টা বেজে যাবে, আর হরিনাম হবে? এই যে হাড়ের মালা পরে আছো, হাড়ে যদি একবার ঠেকে যায় বুকটা, ব্যথা লাগবে না? লাগবে না আরো। আসলে এগুলো তো সাধারণ জিনিস নয়, তোমাকে আর কি বলবো। সব দেবতা দামি দামি জামা কাপড় নিয়ে নিয়েছে, ফুল নিয়েছে। ধূত্রা ফল কে নেয়? ধূত্রা ফুলে আমার পুজো হয়, সকলে তার বেছে বেছে নিয়ে নিয়েছে, আমার জন্য ধূত্রা ফুল। তা আমি কি করবো বলো, বৈষ্ণব মানুষ। হ্যাঁ, তাই ভগবান বিষ্ণুর সেবা করি, যা আছে তাই নিয়ে নি, তাই ধূত্রা ফুলে আমার পুজো হয়। আর তুমি তো সেদিনের কথা, ঘটনাটা জানো। যেদিন সমুদ্র মন্থন হলো, সেদিন সকলের সব জিনিসকে কানে পড়লো, কে নাকে পড়লো, কে গাড়ি চললো, সব কিছু পেয়ে গেল। বিষটা কেউ খেলো না। এই বিষটা জগৎকে ধ্বংস করে দিত। আমি যদি না খেতাম, কি করবো? কেউ খায় না, জগৎ কি ধ্বংস হয়ে যাবে? তাই নিজে গিয়ে বিষ খেয়ে নিল। তুমি তো জানো, এর জন্য আবার লোকে ভালো বলে, আমার বলে তোমাকে আগের চাইতে আরো ভালো দেখাচ্ছে, কারণ আমার এই কণ্ঠটা নীল হয়ে গেছে, আমার নাম হয়ে গেল নীলকণ্ঠ। কিন্তু কেউ বুঝলো না যে বিষটা আমি খেয়েছি তবে নীলকণ্ঠ হতে পেরেছি। কেউ খাও তো দেখি, কেউ খেলো। আর তুমি যে এই সাপের কথা বলছো না, এরা কারা জানো? এরা নাগিন। কেউ যদি হরিনাম গায়, কেউ যদি কৃষ্ণ নাম গায়, সে যেদিন নাগিনকে বশ করবে, যেদিন সাপিনীকে বশ করবে, সেদিন তো ইন্দ্রিয় বিজয়ী হয়ে যাবে। হরিনাম গাইলে সাপ আসে। হ্যাঁ, বহু জায়গায় এসেছে, আমরা হরিনাম গাইছি, সাপ ঢুকেছে ভেতরে। ভয় পাবেন না, দংশন করবে না। ওরা আসে, হরিনাম যদি ঠিক ঠিক হয় ওরা আসে। এই ভোলানাথ বলছে সাপের মালা পরে আছি কেন জানো? ওদেরকে বশীভূত করতে পারলে আমার ইন্দ্রিয়গুলো বশ হবে। আর এই হাড়ের মালা বলছো, এই হাড়গুলো হাড় না, এ তাদের হাড় যারা কৃষ্ণ নাম করে জীবন কাটিয়ে দিল, যাদের কৃষ্ণ নাম হাড়ের মধ্যে লেখা হয়ে গেল। সেই হাড়গুলোকে শ্মশান থেকে কুড়িয়ে এনে মালা গেতে গলায় পড়ে আছি, যাতে আমিও হরি নাম গাইতে পারি। তাহলে বাবা আমার একটা প্রশ্ন, তাহলে ছাই মাখেন কেন? কত দেবতা কত রকমের পাউডার মাখে, কত কিছু মাখে, আর তুমি কি ছাই মাখো কেন? এই জন্য তোমাকে কারো ভালো লাগে না। দেবর্ষী নারদ, এ ছাই সাধারণ ছাই নয়, যেখানে প্রকৃতভাবে আমার গোবিন্দের যজ্ঞ হয়, যজ্ঞেশ্বর হরহরি, সেই যজ্ঞের ছাই। বহু মন্ত্র পাঠ করে যারা আহুতি দিল, সে ছাই আর ছাই থাকে না, সে মহাসিদ্ধি হয়ে যায়। সেই ছাই যদি গায়ে মাখি, আমার কৃষ্ণ নামে রোমাঞ্চ হবে, কৃষ্ণ নামে প্রেম হবে, কৃষ্ণ নামে তাই লোকে ধুলো মাখে, হ্যাঁ, গোড়াগুড়ি দেয়, ব্রজের ধুলায় গোড়াগুড়ি দেয়, বৈষ্ণবের চরণ ধুলায় গোড়াগুড়ি দেয়। কি হলো নারদ, কাঁদছো যে বড়? আসলে আমরা তো ভুল বুঝেছিলাম, আজকে জানতে পারলাম। হ্যাঁ, তুমি সাধারণ নও। এই জন্য ভগবান বলে, শিবের কৃপা না হলে, বৈষ্ণবের কৃপা না হলে কেউ আমার কৃপা পাবে না। বৈষ্ণবানাং যথা সম্ভব। তাই ভাগবতে বলা হয়েছে, শিবের চাইতে বড় বৈষ্ণব কেউ নেই। তার কৃপা চাই, বৈষ্ণবের কৃপা বিনে বিষ্ণুর কৃপা নাই। তাই হ্যাঁ বাবা, তা যা আলিঙ্গন বাদ দিয়ে আমি এসেছিলাম কেন সেটা বলি। তা কি কথা বলো? পার্বতী, একে আসন দাও, আসন দাও, আসনে বসো। আসনে বসলেন, মা পার্বতীকে বসালেন বাবার বাম দিকে। এবার বলি, বাবা আমি গিয়েছিলাম মর্তধামে,
মা পার্বতী দশভুজা হাসতে হাসতে বললেন, নারদ তা কি দেখলে? দেখে এলাম আমি নিজ নয়ন তার মতো। বলি নাকি, বলে ফেলি, যা হয় হবে। মা দশভুজা যা করে করবে। মাগো তার মতো মহাসতী ত্রিজগতে নাই। বন্ধ করো, তুমি আসন ছাড়ো, আসন তোমাকে দেওয়া হবে না। বলে মা তাহলে আমি না, তোমাকে আর গানও গাইতে হবে না, এই তোমার গান। যেখানের মানুষ জন্ম নেয়, মরে যায়, মিথ্যে কথা বলে, লোককে টোকায়, প্রতারণা করে, সেই মেয়েরাই সতী নারী হয়ে গেল। স্বামীর ভজন করে না, অন্যের ভজন করে, স্বামীর বাক্য শোনে না, স্বামীকে মানে না, শ্রদ্ধা করে না, তারা সতী নারী হয়ে গেল। মাগো সকলে না, সকলে নয়, 100-র মধ্যে একজন, কোটির মধ্যে একজন তো আছেই। আছে বলেই তো পৃথিবী আছে, আছে বলেই তো তুলসী দেবী আজও বেঁচে আছে। এর তলায় কেউ যায় প্রদীপ দেখাতে, জল দিতে কেউ যায়, পরিক্রমা করে, কীর্তন করে বলেই তো তুলসী দেবী পৃথিবীতে। নারদ ঋষিকে বললেন, গান তোমায় গানতে হবে না, যাও গণেশের বাবা তোমাকেই বলি হারিয়ে যায়। কে না কে সতী নারী, তাহলে আমি কে? আমি সতী নয়? নারদ বলে, 3 জায়গায় আগুন লাগিয়ে দিয়েছি। ওদিকে লক্ষ্মী নারায়ণ, তারপরে ব্রহ্মা সাবিত্রী, এখানে বাবা ভোলানাথ আর মা পার্বতীর সঙ্গে লাগিয়ে দিয়েছি। আমি এবার আড়াল থেকে দেখব এই 3 দেবী কি কি করে। 3 দেবী যুক্তি করি এলেনে মত্ত ধামে। ওই 3 দেবী যুক্তি করি আইল মত ধামে। ওগো 3 দেবী যুক্তি করি আইলা মত্ত ধামে। 3 দেবী যুক্তি করি ওই নয় আইল মত ধামে। এই যে দেখে কমলা ওরা দুজন কৃপা কর্ম করে। দেখ কমলা ওরা দুজন কৃপা কর্ম করে। আমি দেখে এলাম 2 নয়নে। আমি দেখে এলাম 2 নয়নে। বলে ওরা কি বা করে, কি বা করে, দেখে এলাম নিজ নয়নে। 3 দেবী যুক্তি করি এখন আইলাম মর্ত ধামে। 3 দেবী যুক্তি করি আইলা মত ধামে। একটা কথা আপনাদের বুঝতে হবে, তাহলে কি নারদজি শুধু ঝগড়া লাগা? কি মনে হলো না, এই যে ঝগড়া লাগিয়ে দিল 3টে জায়গায়? না, নারদ ঠাকুরকে বলা হয় জগৎগুরু। জগৎগুরু মানে ঘটক। তিনি না হলে আজ আমরা হরিনাম জানতাম না, তিনি না হলে আজ আমরা দীক্ষা পেতাম না। পঞ্চরাত্র মতে যে দীক্ষা আজও চলছে পৃথিবীতে, সেটি নারদজির কৃপা। নারদজি ভগবানের সঙ্গে অনন্ত ভক্তকে জুড়ে দেয়, তাদেরকে শিখিয়ে দেয় কিভাবে হরিনাম করবি। সংসার করিস না, সংসারের দিকে তাকাস না, জড়িয়ে যাবি আর ছাড়বে না, এ উপদেশ নারদের। তা সেই জগৎগুরু নারদ ঋষি তিনি ঝগড়া লাগায় না, বরং এই 3 জনকে পরীক্ষার দায়িত্ব দিলেন। কেন না, ওই সতী অনুসূয়াকে এই 3 জন দেবী মহাসতী, এনারা লক্ষ্মী দেবী, সাবিত্রী দেবী আর মা পার্বতী দেবী। এরা যাক যে মর্তধামে মানব মানবী সংসারে থেকেও কৃষ্ণ ভজন করে, তারা যে কত শক্তিধর সেটা এই 3 দেবী গিয়ে পরীক্ষা করে জগৎকে জানিয়ে দেয়। হ্যাঁ বলে রাধা মাধব কি। জগাই মাদাই যদি উদ্ধার না হতো, তাহলে হরিনামের মহিমা কি আমরা জানতে পারতাম? প্রহ্লাদ মহারাজকে যদি না বিষ খাওয়ানো হতো, তাকে যদি না আগুনে ফেলে দেওয়া হতো, আমরা বুঝতে পারতাম না হরিনামে কি করে। এগুলি কারণ মাত্র, আমাদেরই জন্য ভগবান এই লীলা করেছে। তাই আজকে যে লীলা করছেন সেটা কি? এই 3 দেবী যুক্তি করি
আইলাম মর্ত ধামে রে, আইলাম মর্ত ধামে। ওই নদীর দেবী যুক্তি করি আইলা মর্ত ধামে রে, আইলা মর্ত ধামে। তারপরে তারা তিনজন কি দেখলো, দেখে দুজন কি করছে, একটি কুমারী মেয়ে আছে, একটি কুমারী মেয়ে আর একটি সধবা উজ্জ্বল বর্ণা। কি করছে, কুমারী মেয়েটা গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে, আর এই সধবা নারীটি তাকে পিছন থেকে টেনে ধরেছে, মরবি না, মরে যাওয়ার নাম পাপ, আত্মহত্যা মহাপাপ। মরবি কেন কুমারী মেয়ে? কুমারী মেয়ে মরার কোনো দরকার নেই, মরলে কেউ এগিয়ে যায় না, পিছিয়ে যায়। আর এই পিছিয়ে যাওয়ার নাম মৃত্যু, এগিয়ে যাওয়ার নাম জীবন। তা যা, মরতে হবে না। নাম কি তোর বল? বলে আমার নাম কুমারী নর্মদা। তাই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিস কেন? মরতে যাচ্ছিস কেন? তো বলছেন আমার এক জ্যোতিষী আমার হাত দেখে বলে দিল আমি নাকি যাকে বিয়ে করব 15 দিনের মধ্যে সে মারা যাবে। এখন বলুন আমি কি করব? বাড়ির লোক আমাকে অনাথিনী বলে ঘর থেকে বের করে দিল, আমি কোথায় যাব? আমি কি করব? এই জীবন নিয়ে আমি কি করব? তাই আমি মরতে যাচ্ছিলাম। ললাটে লেখন না যায় খণ্ডন, একে খণ্ডন করা যায় না, তবে যায় সেবার দ্বারা, নিষ্ঠার দ্বারা, ভক্তির দ্বারা নিজের কর্মকে নিজে খণ্ডন করা যায়। কর্মফল ললাটে লিখা, ভাগ্যের লেখা, এগুলি অন্য কেউ লিখে দেয় না, মানুষ তার নিজের কর্মের দ্বারা তৈরি করে। তোমাকেও করতে হবে তাই। হ্যাঁ, হাতে লেখা আছে, হাতের রেখা উঠেছে যে তুমি যাকে বিয়ে করবে সে মরে যাবে, কিন্তু তুমি এমন কর্ম করো হাতের রেখা ডুবে যাবে, তুমি তাকে জয় করে নেবে সেবার দ্বারা, তোমার মহিমার দ্বারা, তোমার মহিমা চিত্ত পরিবর্তিত করে। এরই নাম সাধনা, এরই নাম ভজনা, যা করলে মানুষ জীবন উত্তরণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই শুরু হলো লীলা সেখান থেকে, কোনখান থেকে? যা নর্মদা, আগামীকাল সকালবেলা তুই যাবি, যেটা 3 দেবী শুনছে আকাশ পথে। দেব দেবী কোনোদিন মাটিতে চরণ রাখে না, তাই আকাশ পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা দুর্গা, মা লক্ষ্মী আর মা সাবিত্রী শুনছে এই কথাটা, যে এভাবে এ পারবে, যার ললাটে লেখা আছে স্বামী মরে যাবে, তাকে কি করে বাঁচাবে, আমরাও দেখে নেব। বলে উঠলো নর্মদা আগামীকাল সকালবেলা উঠবে, স্নান করে একটা মালা গাঁথবে, পূর্ব দিকে হাঁটা চালু করবে, যাকেই প্রথম দেখবে তার গলায় তুমি মালা দিয়ে দেবে। প্রভাতে উঠি যা মাতা নর্মদা, প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, ও সে পূর্ব দিকে চলে যা, মুখে হরি গুণ গান গা। মুঝে পূর্ব দিকে চলে যা, মুঝে হরি গুণ গান গা। ও সে পূর্ব দিকে চলে যায়, হরি গুণ গান গা। মুঝে পূর্ব দিকে চলে যা, হরি গুণ
উঠি যায় মাতা নর্মদা। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা। প্রভাতে উঠি যায় মাতা নর্মদা। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা। ও সে পূর্ব দিকে চলে যায় মুখে ভরি গুণ গান গায়। ও সে পূর্ব দিকে চলে যায় হরি গুণ গান গায়। প্রভাতে উঠি যায় মাথা নর্মদা। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা। মিলিয়ে নেবেন, মা বাবা কোনোদিন ছেলে মেয়ের জীবন তৈরি করে দিতে পারে না। যদি হতো অনেক কিছু করা যেত। অনেক টাকা পয়সা দিয়ে মেয়ের বিয়ে দেন আপনারা, তাতে কোনোদিন জয় জয়কার হয় না। হয় নিজেকে গড়ে নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই না? রমণীর গুণে বলছেন। দুদিন পরেই মেয়েরা বাড়ি চলে আসে, কাঁদে, আর আপনারাও কাঁদেন, বলে মেয়েটাকে সংসার করতে দিলনি। না, আপনার মেয়ে সংসার করতে জানেনি। সংসার শিখেছে কলেজে গিয়ে আম গাছের তলায় তো জীবন কেটে গেছে। এরা সংসার শিখলো কবে? মায়ের সঙ্গে কাজও করলো না, সহ্য গুণ কি তাই জানলো না। এরা সংসার বাড়াবে কি করে? হ্যাঁ, তাই সংসার তারাই করে, যে কোনো সংসারকে তারা কৃষ্ণের সংসার বানিয়ে দেবে আর কুবেরের সংসার বানিয়ে দেবে। কোনো সংসার মাতা নর্মদা। প্রভাতে উঠি যায় মাতা নর্মদা। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা। ও সে পূর্ব দিকে চলে যায় মুখে ভরি গুণ গান গায়। ও সে পূর্ব দিকে চলে যায় মুখে হরি গুণ গান গায়। প্রভাতে উঠি যায় মাতা নর্মদা। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন গড়তে হবে নিজেকে। দেখুন, ভাগ্যের উপর ছেড়ে দিল। মেয়েটা সকালবেলা উঠে পূর্ব দিকে হাঁটতে চালু করলো, একটা ফুলের মালা হাতে নিয়ে। কে তার স্বামী জানে না। বলে দিয়েছেন অনুসুয়া মা, যাকে প্রথম দেখবে খরা হতে পারে, বোবা হতে পারে, নির্ধন হতে পারে, অন্ধ হতে পারে, কানা হতে পারে, বোবা হতে পারে, যাকেই দেখবে তার গলায় মালা দেবে। আর ওদিকে মা দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, সাবিত্রী দেবী বলছে দেখা যাক কে আসে। হাতে লেখা আছে যে যেই এর হাতে মালা পরবে সে মরে যাবে, অল্প দিনের মধ্যে মরে যাবে। আর অনুসুয়া বলে দিল যার জন্য আমাদের সংসারে ঝগড়া, এই নারদ ঢুকিয়েছে ঝগড়াটা। কথা কে না কে সতী নারী, ওই এখন দেখলাম তার নাম সতী অনুসুয়া। তা কত বড় তুমি অনুসুয়া, কত বড় তুমি সতী, দেখে নেব। এই যে তুমি বলে দিয়েছো সকালবেলা যাকে দেখবে তার গলায় মালা দেবে, আমরা আছি কিসের জন্য? কে আসবে? যদি ভালো ছেলে কোনো আসে তাকে কি করতে হয় আমরা দেখে নিই। খুব সকাল সকাল কারা স্নান করে জানেন তো? ঋষি মুনি, সাধু সন্তরা। এই প্রভাত সময়ে কৌশিক মুনি নামক একটি যুবক হরিনাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসছেন এই সকালবেলা। আর এদিকে নর্মদা মা যাচ্ছে মালা নিয়ে পূর্ব দিকে, তাকে যাকে দেখবে তার গলায় মালা। প্রভাত সময় কালে
সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া বেড়া। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া বেড়া। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া বেড়া। আহা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটা প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁধে ঘোড়া নাচি বেড়া। প্রভাত সময় কালে সচির লাঙ্গিনার মাঝে আর ঘোড়া নাচিয়া বেড়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাতে উঠি যায় মাতা নর্মদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি হলো এই আমার শরীরে কি হলো? হঠাৎ সেই সুবর্ণকান্তি নবীন যুবক উত্তাল আনন্দ গতিতে নাচতে নাচতে হরিনাম গাইতে গাইতে গঙ্গা স্নান করতে আসছিল। মা দুর্গা দেবী তার সারা শরীরে কুষ্ঠ দিয়ে দিলেন যাতে নর্মদা বিয়ে না করে। মরে গেলাম, জ্বলে গেল সারা শরীরটা আমার, জ্বলে গেল। প্রভু আমি কি অপরাধ করেছিলাম? আমি কি পাপ করেছিলাম? আমার শরীরে কুষ্ঠব্যাধি কেন হলো? গলিত কুষ্ঠ গলে গলে পচে পচে পড়ে যাচ্ছে। এখনই ছেলেটা কত সুন্দর দেখতে, কত সুলভ, এখন সে কুকড়ে মাংস পিণ্ডর মতো হয়ে গেল। তবুও সে বলছে, প্রভু মরতে তো সবাইকেই হবে, যেন তোমাকে না ভুলে যাই। হরি হে দয়ালে মোর জয় রাধানা। হরি হে দয়াল মোর জয় রাধানা। বারে বার এইবার লহ নিজ হরি হে দয়াল মোর জয় রাধানা। বলো হরি হে দয়াল মোর জয় রাধানা। বহুজনী ভ্রমিনা লইনু শরণ, তুমি নিজ গুণে কৃপা করো হে রাধারম। আমি বহুজনী ভোগিনা লইনু শরণ, নিজ গুণে কৃপা করো হে রাধারম। আমি পারি না আর সহ্য কর। ঠিক সেই সময় নর্মদা একবারে সেই কুষ্ঠ ব্যাধি
কৌশিক মুনির কাছে চলে এলেন, তার চোখ ফেটে জল এলো। এই আমি সকালবেলা প্রথম একজন কুষ্ঠব্যাধিকে দেখলাম, এর গলায় মালা দেব। হে ঠাকুর, এ তুমি কি পরীক্ষায় ফেললে? ভেতরে কে যেন বলে উঠল, তোমার কিন্তু সংকল্প করা আছে, সর্বপ্রথম যাকে দেখবে তার গলায় মালা দেবে, দেরি করো না। মালা দিয়ে দিল কুষ্ঠব্যাধির গলায়। না না, এ কি করলে মেয়ে তুমি? এ তুমি কি করলে? এই টাটকা রজনীগন্ধার মালা, চন্দনে চর্চিত, সৌরভে সৌরভে ভর্তিত, গুঞ্জরিত, এ তুমি কি করলে? আমার গলায় তুমি মালা দিলে কেন? তুমি আমার স্বামী দেবতা। শুনতে ভালো লাগে, নাটক নভেল, হ্যাঁ, জীবনটা তা নয়। দেখতে পাচ্ছ না, আমি শ্মশান যাত্রী, গলিত কুষ্ঠ, তাই আমি কদিন বাঁচবো তার ঠিক নেই। নিজের ভার নিজে বইতে পারি না, আমি তোমার ভার নেব কি করে? আমার ভার তোমাকে নিতে হবে না, বরং আজ থেকে তোমার সব দুঃখের ভার আমার। আমি তোমার ভার, আমি সেবা যত্নের দ্বারা তোমার ব্যাধি দূর করে দেব। তুমি, হ্যাঁ, আমি নারীর ধর্ম সেবা করা, পতি সেবা করা, আজ থেকে তুমি আমার প্রতি। কিন্তু আমি যে কুষ্ঠব্যাধি হলেন বা, দেহ তো রোগের ভান্ডার, দেহ রোগের মন্দির, যে কোনো রোগ হচ্ছে, কারো না কারো যে কোনো রোগ আছে, থেকে রোগ মুক্ত কে? তা তুমি যেই হও, তুমি আমার প্রতি। ভালো লাগলো। কি নাম তোমার? হ্যাঁ, আমার নাম নর্মদা। বাবা, নর্মদা চক্রবর্তী। তুমিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। আমার নাম কৌশিক। ভালো লাগলো। আহা, আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে। ভালো লেগেছে কৌশিক মুনির। হ্যাঁ, তোমাকে তোমার মতো পত্নী পেলে যে কেউ বাঁচতে চাইবে। আহা, এরকম পত্নী যেন সব পুরুষের ভাগ্যে জোটে গো। আহা, আমার ব্যাধি জেনেও আমাকে বিয়ে করছে, আমি মরে যাব জেনেও আমাকে বিয়ে করেছে। চলো চলো চলো। এদিকে তিন দেবী দেখলেই তো মুশকিলে পড়লাম। একে তো আটকানো গেল না, এ তো বিয়ে করেই নিল, কুষ্ঠ ব্যাধিকেই বিয়ে করে। মা দুর্গা দেবী বললেন, এখনো অনেক কাজ বাকি বাবা। এইবার দেখো না, যেরকম আনন্দে লাফাচ্ছ, এক ঋষির গায়ে গিয়ে পড়বে, তার অভিশাপে মরবে। হ্যাঁ, চলো আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে জনমে জনম গাইব কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনমি জনম গাইব কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। আহাই আজ দুজনাই কৃষ্ণ বলে চল। উলুধ্বনি, হরিধ্বনি, বিদায় গৌর। মোরা এমনি করে জনমে জনম গাইব কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে।
ওরা আর দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তো শেষের দিকে এসে গেলাম, কিন্তু কি বুঝলাম? কখনোই এটা চাইতে নেই। হরিনাম আমাদের কি বোঝাচ্ছে দেখুন। কখনো সুখে ভেঙে একবারে আনন্দে মাতোয়ারা হবেন না। কিছু পেয়ে গেলে আমরা আনন্দে মেতে উঠি না, করবেন না। কারণ কি বলুন তো, ওটা বেশিক্ষণ থাকবে না। দুঃখ দাঁড়িয়ে আছে দরজাগুলো। জীবনে হিসেব করে দেখুন তো, কেঁদেছেন কদিন আর হেসেছেন কদিন? হাসির চেয়ে কেঁদেছেন বেশি। দুঃখটাই জীবন ভোর। সুখ কবে ছিটে ফোঁটা পেয়েছেন মনে থাকবে কিনা সন্দেহ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, না সুখে হাসবেন না দুঃখে কাঁদবেন। কারণ এই দুটো জিনিস অস্থায়ী। এদেরকে কেউ ডাকে না, এরা আসে। আবার এদেরকে কেউ ধরেও রাখতে পারে না, এরা চলে যায়। একই না? একমাত্র স্থায়ী কোনটা? গোবিন্দ, গোবিন্দ নাম। এ না আনন্দ না নিরানন্দ, সর্বদা ভূমানন্দ ব্রহ্মানন্দে বিভোর হয়ে থাকে। কৃষ্ণ নাম কাউকে কাঁদায় না, কৃষ্ণ নাম কাউকে দুঃখী করে না, দুঃখ মোচন করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কুষ্ঠব্যাধি তার স্ত্রীকে অবলম্বন পেল। একা ছিল, হ্যাঁ, স্ত্রী তো বন্ধু, স্ত্রী হচ্ছে জীবন সাথী, যাকে নিয়ে ধর্ম করা যায়, যাকে নিয়ে জীবনকে আনন্দময় করে তোলা যায়, তার নাম স্ত্রী, সহধর্মী। তাই তার গায়ের উপরে, তার কাঁধের উপরে নির্ভর করে আনন্দে গাইতে গাইতে যাচ্ছিল, আজি দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। ওরা আর দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। বাস, হয়ে গেল, হয়ে গেল। কে রে? পড়ে গেল। আসলে সে তো চলতে পারে না ভালো করে। এই থরথর করে কাঁপতে কাঁপতে মা দুর্গার ইচ্ছায়, মা লক্ষ্মী দেবী, মা সাবিত্রী দেবী, এরা তিনজনে তার রাস্তা বাঁকিয়ে দিল। আর সে ঠট্টর করে চলতে চলতে গিয়ে এক ঋষির গায়ে পড়ে গেল। ঋষি রেগে গেল, উঠে পড়ে বলল, নরাধম, এই পচে যাওয়া দেহেতে আবার বিয়ে করেছিস? ছি, কামুক কোথাকার! কামে টলমল করতে করতে তুই আমার ধ্যান ভেঙে দিলি, গায়ে পড়ে গেলি। অভিশাপ! তুই যেমন আমার ধ্যান ভেঙে দিলি, তোর জীবন আমি ভেঙে দেব। আমার অভিশাপ, 15 দিন পরে, এক পক্ষ কাল পরে যে সূর্যের উদয় হবে, তুই মরবি। সূর্য ওঠা মাত্র তোর বিনাশ ঘটবে, তোর মৃত্যু হবে, তুই মরে যাবি। নর্মদা, নর্মদা, স্বামী শুনলে তো? খুলে নাও, খুলে নাও। এই মালা তুমি খুলে নিয়ে অন্য কারো গলায় দাও। কি পেলে আর কি পাবে? এই তো জীবন আমার। যদিও পচা দেহ পড়ে নিয়ে বেলাচ্ছিলাম, তোমাকে পেয়ে খুশি হয়েছিলাম, এই তো শেষ হয়ে গেল। বলে দিলেন আমি আর 15 দিন বাঁচব। সূর্য উদয় হলে 15 দিন পরে আমি মরে যাব। পালিয়ে যাও, আমাকে ছেড়ে তুমি বলে না স্বামী, একথা বলে না, একথা শোনা মহাপাপ। কারণ একজন স্ত্রীর কাছে পঞ্চদিনানি 5 দিন বাঁচলেও সে স্বামী। মৃত্যুকে কেউ রক্ষা করতে পারে না, রোধ করতে পারে না। আজ তোমার এরকম, কাল আমার একরকম, তাতে কি? এখনো তো 15 দিন। আর আমি তোমায় কথা দিলাম স্বামী,
তুমি কাঁদবে না, কারণ তোমার মৃত্যু হলো 15 দিন পরে। আর আমি যদি সাধনা করে থাকি, কায় মনোবাক্যে যদি তোমাকেই প্রভু বলে জানি, তাহলে আমিও কথা দিলাম, সূর্য উঠবে না। না, 15 দিন পরে সূর্য উঠবে না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, করো জোড়ে মিনতি জানাই, তুমি হইও না উদয়। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। আমি যদি সতী নারী হই কোনদিন, তবে বলি সূর্যদেব তুমি উঠবে না, তুমি উঠবে না, তুমি উঠবে না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। জল জল জল, একটু জল খাবো, বড় পিপাসা। আর আর দেরি করো না নর্মদা, আমাকে একটু জল দাও। দিচ্ছি দিচ্ছি স্বামী। ভক্তমণ্ডলী মায়েরা, দৈব কাকে বলে? যার দৈব দূরে থাকে তার জ্বালার যন্ত্রণার শেষ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, 3 দেবী মাথার উপরে সব সময় লক্ষ্য রেখেছে, ভালো কিছু করতেই দেবে। এ বড় পরীক্ষা, ওনারা আছেন বলে এত জয় জয়কার হচ্ছে। দেখুন, 3 দেবী ঠিক করলো জল মরুভূমি বানিয়ে দেব, পাবে না, কোনো জায়গায় জল পাবে না। জল না খেয়ে ওর স্বামী মরবে। সতী নারী, হ্যাঁ, নর্মদা সতী অনুসূয়ার কথায় আর জীবন ফিরে পেতে যাচ্ছে। বলে দিয়েছে তোর হাতে লেখা আছে স্বামী মরবে, কিন্তু সেবার দ্বারা, নিষ্ঠার দ্বারা, ভজনের দ্বারা, কর্মের দ্বারা তোর ললাটের লেখাকে বদলে দে। জল কেউ কি আছে? আমাকে একটু জল দেবে? মা দুর্গা দেবী ছদ্মবেশ ধারণ করে, এক বৃদ্ধার রূপ ধারণ করে নর্মদার সামনে দাঁড়ালো। কি চাই রে মা, কি চাই? হ্যাঁ, কাঁদছিস কেন? কাকে খুঁজছিস? জল। জল কি করবি? আমার স্বামী ওই গাছের তলায় বসে আছে, জলের বিহনে তার প্রাণ ওষ্ঠাগত। কৃপা করুন, আপনি যা চাইবেন, আপনি যা বলবেন, আমি তাই করব, বিনিময়ে একটু জল আমাকে দেন। মা দুর্গা দেবী বললেন, তোর এত অহংকার, যা চাইব তাই দিবি? দে, তোর একটা উরু কেটে দে। পারবি? উরু কেটে দে, এইখান থেকে কেটে দে একটা পা, ওই রক্ত বেরোবে, ওই রক্তটাই জল হয়ে তোর কাছে আসবে, তুই জল নিয়ে স্বামীর কাছে যাবি। দেখেন, আমরা কীর্তন শুনছি, জীবনটা যদি আমাদের এরকম হতো আমরা কি করতাম? এই যে পরীক্ষাগুলো চলছে, আমরা কি পারতাম? পারি না, পারি না বলেই আমরা অত বড় হতে পারি না। যে যত বড় হচ্ছে পৃথিবীতে, অনেক বড় বড় পরীক্ষা দিয়ে তবে বড়, অনেক দিলে তবে অনেক পায়।
শুধু নেয় না, দিতে হয়, জীবন দিতে হয়, পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, তবে তো তার কালো রং যায়। বিধি রে একটা ধারালো ছুরি ধরিয়ে দিলেন মা দুর্গা। সেই ছুরিটা নিয়ে ওং নমঃ শিবায় পতিদেবায় নমঃ, পরমেশ্বর পতিদেবায় নমঃ, ওং পতি পরমেশ্বর দেবায় নমঃ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ও চিৎকার করে কুকড়ে উঠল দয়াময়। একটা পা কেটে দিল মেয়েটা। তিন দেবী চমকে উঠল। স্বয়ং মা দুর্গা তো অবাক পানে চেয়ে রইল। কে? সতী অনুসূয়ার শিষ্যা, নাম তার নর্মদা। তার যদি এত শক্তি হয় তাহলে মা অনুসূয়া। চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল। মা দুর্গা দেবী প্রসন্ন হয়ে গেলেন। না, বলেছিলাম তুই জল পাবি, পা কেটে দিলে, দিয়েছিস, জল নে। এখন চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল। কত নিবি বল, 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 কত নিবি বল। চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল। কত নিবি বল, কত নিবি কত বল। নিবি বল, কত নিবি বল। আসলে মা দুর্গার একটু ভেতরে আনন্দ হচ্ছে, তো তার কারণ এইটা হলো যে জল পেয়েছে কিন্তু ও তো নিয়ে যেতে পারবে না, ওর স্বামী মরবেই, কারণ ওর একটা পা নাই, তাছাড়া কোনো পাত্রও নাই, ও জল নিয়ে যাবে কি করে। তবে সত্য পথে চললে যে কত রকমের সহায়তা আসে সে আপনারা বোঝে, আপনারা জানেন এই জগৎ। চারিদিকে জল করে টলমল। কত নিবি বল, কত নিবি বল, কত নিবি বল, কত নিবি বল। হ্যাঁ? জল তো পেলি, নিয়ে যাবি কি করে? আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। ওই আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। বুদ্ধি, উপস্থিত বুদ্ধিকে উপস্থিত করে স্বয়ং ভগবান। তার চরণে শরণ রাখুন, ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা তিনি দিয়ে দেবেন, তিনি উদ্ধার করে দেবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওই আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। বিনয় আপনার ছাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। ওই চারিদিকে জল করে টলমল, কত নিবি বল, কত নিবি বল। চারিদিকে জল করে টলমল, কত নিবি বল, কত নিবি বল। অবাক হয়ে গেল দেব দেবী, আকাশ পথে দেখছেন এই লীলা। হামাগুড়ি দিয়ে, বালির উপরে হামাগুড়ি দিয়ে, হ্যাঁ, নিজের শাড়িটাকে ভিজিয়ে নিয়ে যাচ্ছে জল, এক পা নাই। ভগবানের কাছে পৌঁছাতে গেলে, ধর্মপরায়ণ হতে গেলে কত কিছু দিতে হয় দেখুন। না দিয়ে কেউ হতে পারে না, এক পা এগোতেই পারে না। হ্যাঁ, তা বলে রাধার মন কি, গিরধারী লাল কি। হ্যাঁ, স্বামী স্বামী, নর্মদা, স্বামী এনেছি, আমি জল এনেছি, কিন্তু তুমি হামাগুড়ি দিচ্ছ কেন? বলো কেন? আমি একটা পা কেটে দিয়েছি।
না হলে জল পেতাম না, তাই একটা পা দিয়ে আমি জল পেয়েছি, এনেছি তোমার জন্য। জল নাও স্বামী, জল। স্বামী জল পান করে বললেন, নর্মদা তুমি যা করলে আমি তোমায় কি দিতে পারি বলো তো? তুমি এত উঁচু করে দেখলে আমায়, আমার জন্য তুমি একটা পা কেটে দিলে। তবে আমিও বলি, আমি যদি হরিনাম করে থাকি, আমি যদি আচমন করে থাকি, আমি যদি গায়ত্রী মন্ত্র নিষ্ঠার সহিত ব্রহ্মকে চিনে থাকি, জেনে থাকি, জানার চেষ্টা করি, তাহলে সেই ফল দিয়ে আমিও ভগবানকে জানাবো তোমার কাটা পা যেন জোড়া লেগে যায়। হরি বল, হরি বল। বলেছিলাম না একে একে দুই হয়। আরো যখন একা থাকি আলাদা, যখন বিয়ে করি আমরা, সেদিন থেকে ধর্ম চালু হয়, শুরু হয়। হ্যাঁ, সংসার ধর্ম। তা সেই ধর্মটা কি সেটা তো বুঝি না, সেটা তো আজও জানার চেষ্টা করি না। সেটা কি? এই দেখুন আজকে সেটাই হলো। হ্যাঁ, বললো যে আমি যদি অন্য পথে না যাই, তাহলে আমি বলছি তোমার পা জোড়া লেগে যা। তাই হলো, তাই হলো। দেখতে দেখতে তার কাটা পা নর্মদার পায়ের সঙ্গে আবার সেটিং হয়ে গেল, জোড়া লেগে গেল। উলুধ্বনি, হরির ধ্বনি তো ভরে উঠলো চারিদিক। আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানায়, আজ কি আনন্দের সীমানায়, আজ কি আনন্দের সীমানায়, গগন হতে চাঁদ নেমেছে যাই বলি হারি যায়। আজ কি আনন্দের সীমানায়, আজ কি আনন্দের সীমানায়, আজ কি আনন্দের সীমানায়, গগন হতে চাঁদ নেমেছে, গগন হতে চাঁদ নেমেছে, গগন হতে চাঁদ নেমেছে যাই যাই বলি হাতি যায়। আজ কি আনন্দের সীমানায়, 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 আজ কি আনন্দের সীমানায়। নর্মদা, নর্মদা স্বামী, তুমি এত শক্তিধর। হ্যাঁ, তোমার বলা মাত্র আমার কাটা পা জোড়া লেগে গেল। আমি তোমাকে চিনতে পারিনি স্বামী, তুমি এত শক্তিধর, সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, তাই নিয়ে তুমি এত জোর পেলে কোথার থেকে? হরিনাম, এই হরিনাম আমাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, তার দ্বারাই এত ফল। যাক, তুমি খুশি তোমার কাটা পা, কারণ আমি তো হাঁটতে পারি না, তুমি আমার গাড়ি টেনে নিয়ে যাও, তাই আমি যেতে পারি। তীর্থে তীর্থে স্নান করছি, যদি আমার কর্মফলটা কেটে যায়, যদি অভিশাপ কেটে যায়, তাহলে সারা জীবন। আজ কি আনন্দের সীমানায়, 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 আজ কি আনন্দের সীমানায়। একটা কথা বলি, আর হয়তো সময় হবে না। সেটা হলো
তুমি কি ভুলে গেছো আমার মৃত্যু কবে? আগামীকাল। আজকের রাত্রিটাই আমার জীবনের শেষ রাত্রি। আগামীকাল যেই সূর্য উঠবে সবাই থাকবে, সব কিছু থাকবে, আবার ফুল ফুটবে, পাখিরা গান গাইবে, শুধু আমি থাকবো না। শুধু আমি থাকবো না। বড় কষ্ট, বড় কষ্ট। এমন সুন্দর পৃথিবী, এমন স্বাদের জন্ম হারিয়ে গেল। 15 দিন শেষ হয়ে গেল। আগামীকাল আমার মৃত্যু দিন। নর্মদা, তুমি ভালো থেকো, আমি বিদায়। স্বামী, আমি তো বলেই রেখেছি সূর্য উঠবে না। তুমি দেখো, আমি যদি কোনোদিন মিথ্যে না বলি, আমি যদি অন্য কারো দিকে না তাকাই, আমি যদি মনে মনেও কাউকে না চাই, তাহলে সেই সত্যের দ্বারা আমি বলে রাখলাম সূর্যদেব আগামীকাল উঠবে না। আগামীকাল সূর্য উঠবে না। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার লীলা, বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধিতে ও বিধি রে, নিঠুর বিধি রে, বিধি ও রে বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার। পৃথিবীতে ইতিহাসের পাতায় লেখা রইল সূর্য সকালবেলা উঠল না, রাত্রি শেষ হলো না, রাত্রি। আর এই সূর্যদেব না উঠলে পৃথিবীতে পূজা হবে না, পূজা পাঠ হবে না, জোয়ার ভাটা হবে না, ফুল ফুটবে না, শাক সবজি হবে না, মানুষের জীবন বাঁচবে না, চোখে দেখতে পাবে না, কত কি। মানুষের সম্পূর্ণ জীবন নির্ভর করছে সূর্যের উপর। সূর্য যদি না উঠবে এ পৃথিবী থাকবে না। কি সমস্যা! আর সেই সমস্যা তৈরি করলো কে? একটি মেয়ে। তার স্বামীকে যদি ফিরে না পায় তাহলে সূর্য উঠবে না। আলিলাময় বিধিরে, বিধিরে তোর দয়া নাই, বিধিরে তোর মায়া নাই, যাই যাই বলি হারি যায়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, ওই এই কি তোমার লীলা বিধি, ও গো এই কি তোমার খেলা। ও গো দয়ালি বিধিরে, বিধিরে
ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য কীর্তন শোনার লাগবে। আমরা কি করলাম জীবনে? কেন আমরা দুর্বল? কেন আমাদের এত জোর নেই? কেন এত শক্তি নেই? কেন? একই তো, ওই যে আচরণ নাই, সত্যের পথে নাই, সত্যকে জড়িয়ে ধরে নাই, যখন যেমন তখন তেমন। সুযোগ এলেই মিথ্যে বলি, সুযোগ এলেই লোক ঠকাই, সুযোগ এলেই অপরকে কাঁদায়। এগুলোতে হয় না। শক্তি বৃদ্ধি করতে গেলে দৃঢ়তা চাই, বিশ্বাস চাই, একে নিষ্ঠা চাই, সর্বদা ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে হবে। হাহাকার পড়ে গেল, দেবতাগণ ক্রন্দন করলো, মর্তের মানুষ বাঁচাও বাঁচাও করতে লাগলো। ত্রাহিমা রক্ষমাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। সকলে করজোড়ে ভগবান বিষ্ণুর কাছে গেল। হে বিষ্ণুদেব, হে জগন্নাথ, হে জগদীশ্বর, হে জগতের অনন্ত বিভু চৈতন্য শক্তি, তুমি কৃপা করো। এক নারী, তার অভিশাপে সূর্য উদয় হচ্ছে না, সারা পৃথিবী অন্ধকারে, গাঢ় অন্ধকারে ঢেকে গেছে। আর বেশি সময় গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রভু রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। দেবগণ, সব অভিশাপকে খণ্ডন করা যায়, সব অপরাধকে খণ্ডন করা যায়। আজ পর্যন্ত সতী নারীর অভিশাপকে খণ্ডন করা যায় না। কেউ পারে না, কেউ পারে না। এই জন্য এটা আমার দ্বারাও বোধহয় সম্ভব হবে না। তবে তোমরা যখন আমাকে জানিয়েছ, আমি তো বসে থাকতে পারি না, আমি চেষ্টা করব। বালক বেশে প্রভু আমার গেল তাহার কাছে, হই না বালক বেশে প্রভু আমার উলুধ্বনি গেল তাহার কাছে। বালক বেশে প্রভু আমার গেল তাহার কাছে, হই না বালক বেশে প্রভু আমার গেল তাহার কাছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে দেব গান, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে দেব গান। ও গই উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। ও গই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে দেব গান। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে দেব গান। ছদ্মবেশে প্রভু আমার চলে তাহার কাছে, ছদ্মবেশে প্রভু আমার চলে তাহার কাছে। মা তো মা কে? আমি একটি ব্রাহ্মণ বালক, কি চাই এখানে? আপনার কোলে কে? কোলে কে? কোলে আমার স্বামী। তা কোলেকে স্বামী রেখেছেন কেন কোলে? ওনার আজ মৃত্যুদিন, আমি মরতে দেব না, তাই কোলে রেখেছি, সূর্যকে আটকে দিয়েছি, এটাই আমার কাজ। কিন্তু মা, এক স্বামীর জন্য আর সারা পৃথিবীকে আপনি মেরে ফেলবেন, ধ্বংস করবেন? হতে পারে, তাতে আমার কি? একটি নারীর কাছে তার স্বামীর চাইতে বড় কিছু নেই, আমার কাছে তাই। আমি যদি আমার স্বামীকে ফিরে না পাই, সূর্যদেব কোনোদিন উঠবে না। ভগবান বিষ্ণু দেখলেন এনাকে আমিও পারবো না। তবে একটা পদ বলি, দেখো মা, কিছু মনে করো না মা, তুমি মহাজ্ঞানী মহাশক্তি ধরি, এতে কোনো সন্দেহ নাই। তোমার সাধনা আছে, তোমার শক্তি আছে, তোমার ভজন আছে, তুমি পেরেছো, তাই সূর্যদেব ওঠে না। এটা সব মায়েদের দ্বারা হবে না, ওদের অত সাধনা নেই।
কিন্তু একটা কথা তোমায় বলি মা, যে সাধু ওনাকে অভিশাপ দিয়েছে যে 15 দিন পরে যে সূর্য উঠবে তাতে ওনার মৃত্যু হবে, এই আপনি যে সূর্যদেবকে উঠতে দিলেন না আর আপনার স্বামী মরল না, এতে কিন্তু সাধুর বাক্য লঙ্ঘন হয়ে গেল। আর আপনি তো বোঝেন মা, সাধুর বাক্য মানে ব্রহ্ম বাক্য, আর এই ব্রহ্ম যদি মিথ্যা হয়ে যায় তাহলে পৃথিবীও থাকবে না, আর পৃথিবী যদি না থাকে আপনার স্বামী নিয়ে লাভ কি হবে? তাহলে আমি কি করব বলো? একটাই কাজ করা যায়, সত্যকে বাঁচতে দেন, সত্যকে রক্ষা করুন। আপনি সূর্যদেবকে উদয় হতে বলুন, বললে আপনার স্বামী মারা যাবে, এটা সত্য। সূর্য উঠলেই আপনার স্বামী, ব্রহ্মবাক্য সত্য হবে, সাধুর বাক্য সত্য হবে, মিলে যাবে, স্বামী মারা যাবে। আর সেটা যদি থাকে তাহলে পৃথিবীতে সাধু থাকবে, সত্যও থাকবে, আর পৃথিবী বেঁচে থাকবে। কিন্তু আপনার মানে ব্যবহারে, আপনার সেবানিষ্ঠায়, প্রতিনিষ্ঠায় আমি অত্যন্ত প্রসন্ন। তাই আমার কৃপাতে আপনার স্বামী আবার বেঁচে উঠবে। হরি বল, হরি বল। কিন্তু তুমি কোথায় গেল? বালকটি কোথায় গেল? আমি বুঝেছি প্রভু, তুমি এসেছিলে ছদ্মবেশে, প্রণাম করার সুযোগ দিলে না, চিনতে দিলে না, তুমি চলে গেলে। তোমার কোথায় রাখবো আমি, তোমার কোথায় রাখবো? সাধুর বাক্য সত্য হোক, আমার স্বামীর মৃত্যু হোক, কিন্তু তোমার কৃপায় আমার স্বামী আবার বেঁচে উঠবে, তাতে আমার ভয় কি? সূর্যদেব, হে দিবাকর, হে দিনমণি, পূর্বাচলে উদ্গতা হও। তুমি যেমন প্রতিদিন উদয় হও, তেমনি তুমি পূর্ব গগনে পুনর্বার উদিত হও। উদিত হও তপন, উদিত হও তপন। ঝলমল করে সকালের সূর্য উঠল, সারা দেবতাগণ মা ভৈ বলে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। সারা পৃথিবীর মানুষ ওং নমঃ, ওং ওং শব্দ বলে উচ্চারণ করতে লাগলো। পৃথিবী মন্ত্রময় হয়ে উঠল, পৃথিবী আবার তালে চলতে লাগলো, পৃথিবী আবার গতিতে চলতে লাগলো। এদিকে তার স্বামীর মৃত্যু অনিবার্য হল। প্রভু কথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। তোমারই চরণে সপেছি জীবন, তোমারই চরণে সপেছি জীবন। তুমি মোর পারের কান্ডারি, দেখা দাও, দেখা দাও চক্রধারী। ওই কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। দেখা দাও দীন দয়াময় কৃপাময়, দেখা দাও কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। হলো কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। ভগবানের বাক্য
কোনোদিন মিথ্যে হয় না, সাধুর বাক্য কোনোদিন মিথ্যে হয় না। সূর্য উদয় হলো, কৌশিক মুনি মারা গেল, আবার ভগবানের কৃপায় কৌশিক মুনি চির জাগ্রত হয়ে উঠল। উলুধ্বনি, হরিধ্বনি, হৃদয় গৌর। আনন্দে আত্মহারা, চারিদিকে আনন্দ, নর্তন, কীর্তন, উলুধ্বনি, হরিধ্বনিতে ভরে উঠল। স্বামী বেঁচে উঠল, তবে কুষ্ঠ ব্যাধি নয়, একবারে স্বর্ণবর্ণ কান্তি, একবারে নবীন হয়ে বাঁচল, অপূর্ব। কৌশিক মুনি বললেন, নর্মদা এসব তোমার জন্যই হলো, মরে গিয়ে আবার বেঁচে গেলাম। হ্যাঁ, নর্মদা বললেন, না না, এ আমি নয়, আমার গুরু, যার নাম সতী অনুসুয়া। চলো, তেনাকে প্রণাম না করলে শান্তি পাই না, তার কথাতেই তোমাকে ফিরে পেলাম, চলো আমরা সেখানে যাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা সেখানে এলেন। জয় সতী মাতা কি, অনুসুয়া মাতাজি কি, পত্রী মুনি কি, নিতাই গৌর প্রমাণ। কিরে, একটা কথা বল, স্বামী মরল না বাঁচলো? বলে শুধু বাঁচে না, চির অমর হয়ে এলে তোমার জন্য। এটাই মনে রাখবি, হেরে যাবি না। হ্যাঁ, কর্মফল, ভাগ্য, লেখা, এগুলো আমরাই তৈরি করি আমাদের কর্মের দ্বারা। আবার যদি আমরা নতুন করে একটা জীবন শুরু করি, হ্যাঁ, সব কর্মফল কেটে গিয়ে এক নবীন জীবনে আশ্রিত হয়ে যায়। এই দুঃখের কারণ আমি, আর সুখের কারণও আমি। তাই আমি এমন কিছু করব না যাতে আমার জীবনটা পতনের দিকে চলে যাবে। হ্যাঁ, এই তার প্রমাণ হলো তুমি নিজে দেখলে তো, কর্ম করে নিজের কর্মফলকে খণ্ডন করে স্বামীকে ফিরিয়ে। হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা, কথা তো শেষ হলো না, শেষ হবে তখনই। তিন দেবীর কি হলো? তারা তো একরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে লজ্জায়। কি করে যাব, মুখ দেখাবো কি করে? এ তো জিতে গেল। নারদ ঠিকই বলেছিল যে সতী নারী, মহাসতী। এখন কি করে যাব আমরা ওর কাছে? চল, আমরা অনেক দিন তো এসেছি, বাড়ি ফিরি চল। হ্যাঁ, তারা যে কি করছে কে জানে। নারায়ণ, ব্রহ্মা, শিবজি, তারা দীর্ঘদিন হলো বউ না পেয়ে, স্ত্রীদের না পেয়ে, তারা বলে চলো আমরা তিনজন ব্রাহ্মণ হয়ে সেজে সেই মানে অনুসুয়ার বাড়িতে আমরাও পা পা করে যাই। হ্যাঁ, তার বাড়িতে একটু সেবা নিয়ে আসি। তিন ব্রাহ্মণ অতিথি হয়ে অনুসুয়া মায়ের বাড়িতে এলেন। হরি বল। অনুসুয়া মা বললেন, ওরে তোরা একটু শঙ্খ বাজিয়ে দে, উলুধ্বনি করে দে, উলুধ্বনি। আসুন 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 বাবা, তিনজন ব্রাহ্মণ, আহা পরম সৌভাগ্য আমাদের, বাড়িতে এলে। ওনার এই সেই ব্রাহ্মণ মানে অনুসুয়া, এনারই জন্য আমাদের সংসারে এত গোলমাল। স্বয়ং ভগবান বিষ্ণু চতুরের শিরোমণি, তিনি ছদ্মবেশে এসেছেন। বলছেন, মা তোমার বাড়িতে আজকে অন্ন সেবা নেব, ব্যবস্থা করো। অনুসুয়া দেবী আনন্দে একখানা, নর্মদার স্বামী ফিরে পেয়েছে, তা আজ সেই উপলক্ষে মহোৎসব হয়ে যাবে, আপনারা আসুন। হ্যাঁ, এবার চারদিকে সেবা টেবা চালু হয়ে গেল। হ্যাঁ, ভোলানাথ খালি বলছে, আজ এমন খাবো দিয়ে শেষ করতে পারবো। ভগবান বিষ্ণু বলে, এমন কিছু গোলমাল করো না যে আমরা ধরা পড়ে যাব। এবার চালু হলো কি, হ্যাঁ, যত দেয় তত খায় আরো বলে দাও, যত দেয় তত খায় আর বলে দাও, যত দেয় তত খায় আরো বলে দাও, যত খায় তত দেয় আর বলে দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, যত দেয় তত খায় আরো বলে দাও, যত খাই তত দেয় আরো বলে দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, যত দেয় তত খাই আরো বলে দাও, খায় তত দেয় আর বলে দাও।
অনুসূয়া বলে নর্মদা কি ব্যাপার বলো তো, মানুষে কি এত খায়? দি আর নাই দি। আসলে তিন দেবতা তো তিন প্রভু, স্বয়ং ভোলানাথ, স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ভগবান বিষ্ণু, তারা তো পৃথিবী শুদ্ধ খেয়ে নিতে পারে, কিন্তু তা তো এরা জানে না। বলে এই মানুষ কি এত খায়? বলে আমি তো বুঝি না বাবা, কোথায় অপরাধ হয়ে যাবে, লোকের খাওয়া নিয়ে নিন্দা করতে নেই। তো অনুসূয়া মা বলে আমি একবার ধ্যান করে দেখি, থাম এরা কার। এই ধ্যানে জানতে পারলো নর্মদা রে, ওরে ধূপ জেলে দে, একটু ধুনোটা জেলে দে, এই যে স্বয়ং ভগবান রে, যা এতদিন মনে মনে চেয়েছি, আজ তারা তিনজনই আমাদের। বলে মা তাহলে কি করব? বলে কি আবার রান্না করবো? বলে বাবা আপনাদের তো পেট ভরে না। বলে না, আমি আবার রান্না করছি, কেমন আপনারা খেয়ে তবেই যাবেন। ভগবান শিব বলে আবার খাবো, আবার কম পড়বে, আজ মজা দেখিয়ে ছাড়বো। এনাদেরই জন্য আজ আমাদের সংসারে গোলমাল। গণেশের মা যে কোথায় গেছে খুঁজে পাইনি। নারায়ণ বলে তোমার তবু গণেশের মা, আমার যে লক্ষ্মী ছাড়া হয়ে গেলাম আমি। ব্রহ্মা বলে আমার কথা নাই বা বললাম, সাবিত্রী নাই মানে আমার কিচ্ছু নাই। চেপে যাও চেপে যাও, ঘরের কথা পরকে বলতে নেই, যা হবার হয়েছে সে পরে দেখবো ক্ষণ, এখন খাও। কি এই দ্বিতীয়বার রান্না হলো, কিন্তু ভগবান বিষ্ণু বললেন মা এবারে আর ওরকম হবে না, এবারে আমাদের একটা ছোট্ট ইচ্ছে আছে, আপনার কোলে বসে খাও, আপনার কোলে বসে খাবো, আপনার গায়ে কোনো কাপড় থাকবে না, বিবস্ত্রা হয়ে আপনি আমাদের সেবা দেবেন। দেবেন না? অনুসূয়া বলে আমি একটি মেয়ে, আমার পতি আছে, আমি পর পুরুষকে কোলে না। হতে পারো ভগবান, হতে পারো দেবতা তুমি, তা বলে তো আমি অন্যায় করতে পারি না, এ হবে না। তবে ভগবান তুমি যখন চেয়েছো, আজ তুমি বাঁধা পড়বে, তোমরা তিনজনেই বাঁধা পড়বে। আমি কোলে নেব, গায়ে বস্ত্র রাখবো না, কখন তোমাদেরকে তিনটে বাচ্চা ছেলে বানিয়ে দেব। শিশুর কাছে যেমন মায়ের কোনো লজ্জা নেই, কোনো গোপনতা নেই, ঠিক তেমনি তোমরা তিনজন শিশু হয়ে হামাগুড়ি দেবে, আর আমি তোমাদেরকে কোলে নিয়ে খাওয়াবো। স্বামীর সাধনার কমলন্দু জল ছড়িয়ে দিল। আপনারা অনেকে মাথা নিচু করে জলটা নেওয়ার চেষ্টা করলেন, আপনারা কি ভুলে গেলেন এই জলটা কারো মাথায় পড়লে কি হবে? বাচ্চা ছেলে হয়ে যাবেন না? আপনারা কি চান ওরকম হয়ে যান? তাহলে মাথা নিচু করলেন কেন? মাথা নিচু করবেন না। আসলে আপনাদের নিচু করেন আর উঁচু করেন, জল তো ওদিকে দিচ্ছে না, জল তো দিচ্ছে তিনজনের মাথায়। কি সেই জল ছড়িয়ে দিলেন, সাধনার জল। আর জল দেওয়া মাত্র ভগবান শিশুবধ হইলা, আজ ভগবান শিশুবধ হইলা, কেবল হামাগুড়ি দিতে লাগিলা, শিশুবধ হইলা। আরে হামাগুড়ি দিতে লাগিলা, শিশুবধ হইলা। আমার দয়াময় শিশুবধ হইলা, কেমন হামাগুড়ি দেয় দেখে যাবে, কেমন হামাগুড়ি। আমার লীলাময় জগতে হরি, কেমন হামাগুড়ি দেয় দেখে যাবে। মায়ামারি কোলে করে সেবা দেয় গো, কেমন হামাগুড়ি দেয় দেখে যা,
কে বলে হরি 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 বলো। ওই না হামাগুড়ি দেয় গরুর হরি গরুর হরি হরি বলে। এমন হামাগুড়ি দেয় দেখে জাগো হরি হরি বলে। এমন হামাগুড়ি দেয় দেখে জাগো। বলো ভগবান বিষ্ণু কি তিনি শিশু হামাগুড়ি দেয়, এখন তিনি শিশু হামাগুড়ি দেয়। ওই রতিন শিশু হামাগুড়ি দেয়। ভগবান হয়ে শিশুবধ হয়ে হামাগুড়ি দিতে লাগলেন। মা মনুষ্যা কাউকে খাওয়ায়, কাউকে আদর করে, কাউকে দোলনায় ঘুম পাড়িয়ে দেয়। এদিকে তিন দেবী বাড়ি ফিরে দেখে তাদের স্বামী নাই। নারদ ঋষি বলে ও মা কাকে খুঁজছেন? বলে আমাদের স্বামী কোথায় গেল? বলে আর কোথায় যাবে, সেইখানেই গেছে। সেই মেয়েটার এত আকর্ষণ, বাবা দেবতাদেরও টানছে, দেবীদেরও। বলে তাহলে আমার স্বামীরাও, ওরা তো আর ফিরতে পারবে না, তাহলে সেখানে গেলে। বলে আমি আর কি করব, দেখলাম তো তিনজনে সেই দিকেই যাচ্ছে। এইবার তিন দেবী পরিমরি করে ছুটে সেই মা অনুসুয়ার বাড়িতে এলে কি হবে, স্বামীদের আর খুঁজে পায়নি, তারা তো সব দলায় ঘুমাচ্ছে। এসে বলছে মা কে? আমি দুর্গা। হ্যাঁ মা দুর্গা দশভুজা। ও বাবা, আর এনারা এ হচ্ছে লক্ষ্মী আর এ হচ্ছে সাবিত্রী। তা মা আপনারা এখানে কেন? আমাদের স্বামী কি এই দিকে এসেছে? না তো। বলে তাহলে কোন দিকে গেল বলুন তো? আচ্ছা কেউ কি আসেনি? বলে সকালবেলা তিনজন ব্রাহ্মণ এসেছিল। মা দুর্গা বলে তাহলে ঢুকেছে। তারা গেল কোথায়? বলে যাবে আর কোথায়, যেতে পারেনি। যেতে পারেনি মানে? বলে আমি যেতে দিইনি। কেন দেননি কেন? বলে তারা আমার কোলে বসে খেতে। এ মা গো, আমার স্বামী কোলে বসে খেতে চাইলো, আজ একবার দেখা হোক। তারপর তারা কোথায় গেল? যাবে আবার কোথায়? কোলে বসে খাওয়া মানে কি আমি বুড়োদের খাওয়াবো? আমি বাচ্চা ছেলে তৈরি করে তাদের কোলে বসিয়ে খাবো। লক্ষ্মী রে, বোধহয় কোলে করে নিয়ে বাড়ি যেতে হবে। বলে মা তাহলে তারা কোথায়? বলে কোথায় আর, খাইয়ে দাইয়ে একবারে কাজল টাজল পরিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, সব গাছে কাপড় দিয়ে দোলা তৈরি করে ঘুমিয়ে দিয়েছি। বলে মা কিছু মনে করবেন না, ওনারাই আমাদের, মানে আমি পার্বতী তো গণেশের বাবা, আর লক্ষ্মীর স্বামী নারায়ণ, আর সাবিত্রীর স্বামী ব্রহ্মা, ওরা তিনজন। ও মা তাই? তাহলে নাও নাও তোমরা নিয়ে নাও, তোমাদের কোনটা কার নিয়ে নাও। কোনটা কার চিনবে কি করে? তিনজন তো একরকম হয়েছে, তিনজনই ল্যাংটা, গায়ে কাপড় টাপড় কিচ্ছু নাই, বাচ্চা ছেলে তো, তিনজন ঘুমাচ্ছে। আর ওরা কি ঘুমায়? মা পার্বতী খুঁজতে এইটা আমার। লক্ষ্মী দেবী বলে মা ওটা তোমার কেন হবে? ও তো তোমার জামাই, ও তো আমার। আর মানে চেনা তো যাচ্ছে না যে কোনটা কার। সে এই খালি একবার বলে এটা আমার, একবার বলে ওটা আমার, এরকম। নারায়ণ নারায়ণ। কি মা বিশ্বাস হলো পৃথিবীর নারী সতী নারী হয়, ভগবানকে প্রাপ্ত হয়, বিশ্বাস হল? নারদার সেসব দুঃখের কথা বলো না, আমি স্বীকার করছি, স্বীকার করছি। পৃথিবীর নর নারী যদি সাধনা করে ভগবানকেও প্রাপ্ত হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এখন তাহলে কি করব? আমার স্বামীদের তো ফিরিয়ে দিতে হবে। মা অনুসুয়া এনাদের স্বামীদের বড় করে দিও না, ছোটই থাক, শুধু চেনার মতো একটু দেখিয়ে দাও, কোনটা কার যেন চিনতে পারে। সতী অনুসুয়া মা বললেন প্রভু আমি তো কিছু জানি না, তোমরাই যখন শিশু হয়ে এসেছো তাহলে একটু চেনা দাও, যাতে মায়েরা বুঝতে পারে কোনটা কার স্বামী। দেখে মিডিলে স্বয়ং ভগবান বিষ্ণু, ধারে ব্রহ্মাজি, আর একবারে ডান দিকে শুয়ে আছে গণেশের বাবা। মা পার্বতী কাছে গিয়ে বলছে বুঝি লজ্জা নাই গো, লজ্জা নাই গো, লজ্জা নাই গো,
লজ্জা নাই গো দেখি আমরা যাই গো মোরে, লজ্জা নাই গো, লজ্জা নাই গো। কেউ লোকের বাড়িতে ল্যাংটা হয়ে শুয়ে থাকে, আমার মাথায় ঢোকে না। তোমাকে নিয়ে সারা জীবন আমার এরকম কেটে গেল। কোথাও হরিনাম হলে কোমরে কাপড় থাকে না, নাচতে নাচতে খুলে যায়। আমি তো একটা মেয়ে মানুষ নাকি? তুমি তো আমার স্বামী, তোমাকে নিয়ে কি আমার কোনো গর্ব নাই? ভোলানাথ বলে কি করবো, এত ভালোবাসা আমি জীবনে কোথাও পাই। এত আদর যত্ন করে মা আমাদের দোলনায় শুয়ে দিয়েছে, আমি তো ঠিক করেছি আর বাড়ি যাব না, বললেই হলো, বললেই হলো। না হয় দু একটা কথা ঝগড়া হয়েছে, তাহলে ঘর যাবে না, বাড়ি যাবে না, তাই কোনো হয়? দরকার হয় আমি কোলে করে নিয়ে যাব। হ্যাঁ ওগো, তুমি কি সারা জীবনটাই এরকম থাকবে? সেই বিয়ের সময় তুমি কি কাণ্ড ঘটালে? সবাইকে নিমন্ত্রণ করেছে দ্বিতীয়বার বিয়ের সময়। ভোলানাথ দ্বিতীয়বার বিয়ে হয়েছিল না, দক্ষ যজ্ঞে তো একজন মারা গেল, তিনি আবার মেনকার গর্ভে জন্ম নিলেন। হ্যাঁ, তাকে বিয়ে করতে গিয়েছিল, সবাইকে নিমন্ত্রণ করেছে, শুধু নারদকে নিমন্ত্রণ করে। কারণ নারদ খালি গোলমাল করে, তো কোথা বিয়ে ভেঙে যাবে এই জন্য তাকে নিমন্ত্রণ করে। নারদ তখন দেখলো আমাকে নিমন্ত্রণ করেনি মানে আমি গোলমাল করি, তো একটা গোলমাল করব, যেচে যাব গোলমাল করব। যেদিন বিয়ে হচ্ছে সেই দিন নারদ ঋষি কি করলো, একটা ব্যাঙ ধরে নিয়ে যাচ্ছে। ব্যাঙ বুঝেন তো? স্টেট ব্যাংক নয় মা, ওই কোলা ব্যাঙ, কোলা মা সব জানে, লাফালাফি করে যে বর্ষাকালে, সেই ব্যাঙ। হ্যাঁ, তার ওড়নাতে ধরে বেঁধে নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে। ভোলানাথের তখন মালা বদল হবে একবারে ঠিক সেই টাইমে। অপ্সরা নাচছে, নটিগণ গান গাইছেন, কত ধুমধাম করে বিয়ে হচ্ছে। নারদ বলে এত বড় একটা বিয়ে বাড়ি, আমাকে নিমন্ত্রণ নাই? আমিও সব ব্যবস্থা করেই এসেছি, বেরিয়ে পড়। কি ধরেছিল? ব্যাঙ। এটা কি কাজে লাগে দেখুন। বাবা ভোলানাথ আমাদের মতো যে বিয়ে বাড়িতে যাবেন বলে একবারে ভালো পোশাক টোশাক পরেছে তা না, আগেও যেরকম বিয়েতেও সেরকম, সেই বাঘাম্বর একটা পরে আছে, ওইটাই পরে বিয়ে হতে এসেছেন। হ্যাঁ, বাঘাম্বর মানে আমরা যেমন প্যান্ট পরলে কি থাকে, বেল থাকে না, ওনারও বেল আছে মা। ওনার বেল হচ্ছে একটা জ্যান্ত সাপ জড়িয়ে আছে, ও থাকলে আছে প্যান্ট, ও যদি না থাকে প্যানও আর থাকবে। সে তো জ্যান্ত সাপ, সে কোমরে জড়িয়ে আছে। ভোলানাথের প্যান আছে মানে বাঘাম্বর আছে। হ্যাঁ, নমঃ শিবায়, জয় নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। একবারে যখন মালা বদল হবে সেরকম পজিশনে নারদ ঋষি গিয়ে বলছে নারায়ণ নারায়ণ। ভোলানাথ বলে বিনা নিমন্ত্রণে ঢুকে গেছে, তার মানে একটা গোলমাল বাঁধাবে। ব্রহ্মা তাড়াতাড়ি বিয়ের মন্ত্র শটে ছেড়ে দাও, একটা কিছু ঘটবে। আমার মন বলছে নারদ ঢুকেছে মানে একটা কিছু গন্ডগোল করবে, বিয়েটা যেন হয়ে যায়, তাড়াতাড়ি যেন মিটে যায়। ভোলানাথের কথা শুনে ব্রহ্মাজি বললেন চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি বিয়ে সেরে দিচ্ছি। কিন্তু তার আগে ব্যাঙটা ধরে ভোলানাথের পায়ের কাছে ছেড়ে দিয়েছে। ব্যাঙ ভোলানাথের চরণ পেয়ে আনন্দে আত্মহারা, সে যেন পালাবে বলে না, খালি লাফায় তো ওইখানেই লাফায়, বারবার চরণে পড়ে। কোমরে যে ধরে ফেলেছে, নারদ তো এমনি ব্যাঙ ধরে আনেনি, সে তো ও যাতে নাবে কি, তাই সেই পায়ের তলায় ব্যাঙ লাফাচ্ছে,
কোমরে যে সাপ বেল রূপে ছিল, সে ভাবছে বিয়ে বাড়িতে আমাকে খেতে দিয়েছে। খাবার পড়ে থাকলে দেরি করতে নাই, তবে নেবে যাই। আর সাপ অত মানে সর্প অত সব ভেবে দেখেনি যে আমি নেবে গেলে আর কেউ নামবে, তার অত ভাবনা নাই। সে ঠিক যেই সময় মালা ধরেছে, হ্যাঁ ঠিক সেই সময়ে সাপ সুরসুর করে নেমে যাচ্ছে। আর সাপ নেমে যাওয়া মাত্র বাবার দিগম্বর নেমে গেছে, বাবার বাঘ ঝাল নেমে গেছে। যেই নেবে আর অমনি লোকে দেখে বলছে, মেনকা এই দেখো দেখো কি জামাই পেয়েছো, দেখো হ্যাঁ বেছে বেছে জামাই করলি। হায় মারে মেনকা, দে দে মাথায় ঘুমটা, জামাই করলি চিরকালের ল্যাংটা। কি এই জন্য বোধ হয় জ্যৈষ্ঠ মাসে কি হয়, জামাই ষষ্ঠী, এই সময় শাশুড়িরা ঘুমটা দেয়। কেন? মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও তুই বেছে বেছে জামাই করলি চিরকালের ল্যাংটা, বেছে বেছে জামাই করলি চিরকালের ল্যাংটা। ল্যাংটা লো ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায় দিল ঘুমটা। তাহলে কি হলো মাগো, বাগাম্বর নেমে গেল। আর যেই নেমে গেল লজ্জায় উলুধ্বনি হতে লাগলো, সকলে লজ্জা করে উলুধ্বনি দিচ্ছে আর হরিধ্বনি দিচ্ছে। আজকে মা পার্বতী সেদিনের কথাটা মনে করিয়ে দিয়ে বলছেন, তুমি আজও ল্যাংটা, সেদিনও ওই কাণ্ড ঘটালে, আজ আবার তুমি ল্যাংটা হয়ে লোকের বাড়িতে। বলানন্দ বলে, আমি কি করবো, বাচ্চা ছেলে শুয়ে আছি, অত শত কি। হ্যাঁ তখন মা অনুসূয়া বলছে, মা চিনতে পেরেছো মা? বলে, মা চিনলে কি হবে, এরা যেরকম ছিল সেরকম করে দিন না। আর আমরা ক্ষমা চাইছি, আপনার পিছনে লেগেছিলাম, আমরা ক্ষমা চাইছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আজ থেকে আর কারো পিছনে লেগো না, তোমরা দেবীগণ, মানুষ ক্ষুদ্র, তাদেরকে এত বড় পরীক্ষা করো না। তুমি নর্মদার পা কেটে নিয়েছো, নর্মদার স্বামীর গায়ে কুষ্ঠবেদী দিয়ে দিয়েছ, তুমি তাদের জল কেড়ে নিয়েছো, এত বড় পরীক্ষা করো না। হ্যাঁ লক্ষ্মী, তুমি চঞ্চলা, তুমি বড় চঞ্চলা, কারো গৃহে তুমি সর্বক্ষণ থাকো না, এটা করো না। যারা পরিশ্রম করে উপার্জন করে তাদেরকে তুমি ছেড়ো না, যারা ধর্মকর্ম করে তাদেরকে তুমি ছেড়ো না, তাদের ঘরে ঘরে। সাবিত্রী, তুমি গায়ত্রী, তুমি বেদ মন্ত্র, তুমি যার কণ্ঠে থাকবে তার সব কিছুই থাকবে। তাই তুমি সবাইকে কৃপা করো, চঞ্চল হয়ে চলে যেও না। যারা তোমার মন্ত্র জপ করে, বেদ মন্ত্র, তুমি তাদের কণ্ঠে থাকবে, গৃহে থাকবে, তাদের সংসারে থাকবে, আনন্দ দান করবে। তিন প্রভু দাঁড়াইল যুগল হইয়া, হরিধ্বনি উলুধ্বনি করিতে